সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 300 বছর হায়াত হওয়ার পরে তিনি মুসলমান হয়েছেন। এরপরে তিনি কোরআন শিখেছেন, আমল শিখেছেন, ফুরকানিয়া আসহাবে সুফফা নামক মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীন ও ঈমানকে পরিপূর্ণ করেছেন। এজন্য পয়গম্বর বলেন, শিক্ষার কোনো বয়স নাই। মিনাল মাহদি ইলাল লাহদি, তোমার মায়ের দোলনা থেকে, কোল থেকে নিয়ে একদম কবরের বিছানার আগ পর্যন্ত তোমার জন্য হলো শিক্ষালয়। দুনিয়াটা তোমার জন্য শিক্ষালয়। এই দুনিয়ায় তোমার হায়াত যতদিন আছে ততদিনই তুমি শিখতে পারো। বরঞ্চ ছোট বয়সের মানুষের তুলনায় যারা বয়োবৃদ্ধ, যারা বয়স্ক, তারা শিখলে সওয়াব হয় বেশি। পয়গম্বর বলেন, যারা নাকি ছোটকালে শিখতে পারে নাই তারা শিখছে বয়স হলে। তো আল্লাহর পয়গম্বর বলেন, বয়স হওয়ার পরে কোরআন শিখছে, হাদিস শিখছে, আমল শিখছে, এটা মেহনত করেছে। বয়োবৃদ্ধ মানুষের কষ্ট ডাবল হয়েছে। এজন্যে শিখতে শিখতে যদি সে মারা যায়, পয়গম্বর বলেন মাতা শহীদান, সে মৃত্যুবরণ করলো তো আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ইবাদতের স্থান মসজিদ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মসজিদ ঘর হলো আমি আল্লাহর। যারা জায়গা দান করেছেন, ওয়াকফ দিয়ে ফেলেছেন, এখন আর আপনাদের মালিকানায় নাই, আপনারা ইবাদত করতে পারবেন। এই ঘর কার? এই মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে কবরস্থান আগে তৈরি করেন নাই, বাসস্থান আগে তৈরি করেন নাই, আগে তৈরি করেছেন ইবাদতের স্থান। বলেন আলহামদুলিল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি, এ দুনিয়ায় তোমরা বসবাস করবে, তোমাদের ঘরের দরকার, বাকি ঘর আমি আগে বানাই নাই। মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের ঘর মসজিদ এবং বাইতুল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী পয়গম্বর এই দুনিয়ায় আসার 2000 বছর পরে, 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চান, তোমার ঘুমাইতে হবে, আরাম করতে হবে, তোমার বসবাস করতে হবে, বসবাসের ঘরের চাইতে ইবাদতের যে ঘর মসজিদ, এটাই তোমার আসল, এটাই তোমার দরকার। এজন্য আমি আল্লাহ মসজিদ তোমার জন্য আগে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল মসজিদ বাইতুল্লাহর অংশ বিশেষ। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত মাসাজিদ এগুলো আল্লাহ পাকের জন্য, আর সব মসজিদ হলো বাইতুল্লাহর অংশ বিশেষ। বাইতুল্লাহে নামাজ পড়লে যেমন আল্লাহ কবুল করেন, বাইতুল্লাহকে সামনে রেখে যেভাবে নামাজ পড়তে হয়, তেমনিভাবে মসজিদে এসো বাইতুল্লাহমুখী হয়ে নামাজ পড়তে হয়। ঠিক না বেঠিক? এই ঘর, এত সুন্দর ঘর এলাকার মানুষ নির্মাণ করেছে, প্রতিষ্ঠা করেছে, দেখলে দিল জুড়িয়ে যায়। আর মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ ইবাদতের গুজার মানুষগুলোই, বয়স্ক মানুষগুলোই বসেছেন, যাদের কপালের মধ্যে সিজদার দাগ আছে। তো এই মসজিদ, এটাই কিন্তু আমাদের আসল জায়গা, আসল ঘর, এটাই আমাদের বেশি দরকার। 2 নম্বরে আমাদের যে বাসস্থান, এটা থাকলেও চলে, না থাকলেও চলে। দুনিয়ার এই জীবনটা একটা ঘর, কুঁড়ে ঘর হলেও ফুরিয়ে যাবে, দালান কোঠা হলো ফুরিয়ে যাবে, অট্টালিকা আর সুরম্য প্রাসাদ হলো দুনিয়ার হায়াত ফুরিয়ে যাবে। এরপরে আমাদের কবরের ঘর আসবে, ওইটার মধ্যেও আমাদের সময় কাটাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিসমত ভালো রাখেন, আমি যদি ঈমান ও আমলের পথে চলে থাকি, তাহলে জান্নাতেও আমাদের জন্য একটা ঘর আছে না নাই? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চান কে কে? আল্লাহকে হাত তুলে দেখেন, নারে তাকবীর, হাত নামান। কুরআনুল কারীম এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থের তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা মানুষ তৈরি করেছেন,
প্রত্যেকের নামে একটা জান্নাত বরাদ্দ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবার নামে জান্নাত বরাদ্দ আছে। আমার নামে আছে, আপনার নামে আছে, আমাদের আগে যারা ছিল তাদের নামেও আছে, আমাদের পরে যারা কিয়ামত পর্যন্ত আসবেন তাদের জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা আছে, বরাদ্দ আছে। এই বরাদ্দ আমরা হারিয়ে ফেলবো যদি ঈমান আর আমল ছাড়া জীবন যাপন করি। আর ঈমান আর আমলের পথে যদি আমরা চলতে পারি, আমাদের বরাদ্দকৃত জান্নাত আমরা মরণের পরে পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। এজন্যে এই দুনিয়ায় আসার পরে আমরা যেন দুনিয়াদার না হয়ে যাই, আমরা যেন দিনদার হই, ধার্মিক হই, এই চেষ্টা করার দরকার আছে না নাই বলেন? দুনিয়ায় আসার পরে দুনিয়াদার হওয়ার জন্য মেহনত লাগে না। কেউ যদি দুনিয়ায় হয়ে দুনিয়ার গোলাম হইতে চায়, দুনিয়াদার হতে চায়, তাহলে মেহনত লাগে না। কারণ প্রত্যেক জিনিসের একটা আকর্ষণ আছে না নাই? এখন শীতকাল, আমাদের দেহে শীত টানে কি টানে না? দেহে শীত আকর্ষণ করে শীতকাল। আবার যখন গরমকাল আসে আমাদের দেহের মধ্যে গরম লাগে কি লাগে না? তাহলে কালের কারণে, ঋতুর কারণে আমার দেহ যদি ঠান্ডা হয়, ঋতুর কারণে যদি আমার দেহ গরম হয়, তাহলে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার প্রভাব আর দুনিয়ার জিনিসটা আমার মন চাবে, এইটাই স্বাভাবিক। এটার জন্য মেহনত করার দরকার হয় না। বাকি এই দুনিয়ার মধ্যে থাকার পরে দুনিয়া অন্তর থেকে বের করার জন্য মেহনত করা দরকার লাগে কি লাগে না? লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতি, আমি তোমাদেরকে দুনিয়ার জন্য স্থায়ী বাসিন্দা বানাই নাই। দুনিয়ায় তুমি মুসাফির, অল্প কয়েকদিনের জন্য তুমি দুনিয়ায় গিয়েছ। দুনিয়া কামাইয়ের জন্য তুমি মেহনত এতটা করিও না। দুনিয়া কামাই করার জন্য তুমি পাগল হয়ে যাও না, তুমি দুনিয়ার গোলাম হইও না। তুমি যতই দুনিয়ার গোলাম হইবা, দুনিয়া তোমাকে লাথি মারবে। এই দুনিয়ায় তুমি চিরদিন থাকতে পারবে না। দুনিয়ায় এক সময় তোমাকে লাথি মেরে জমিনের উপর থেকে জমিনের ভিতরের মধ্যে পৌঁছায় দিবে, ঠিক না বেঠিক? অতএব দুনিয়ার গোলাম তুমি হইও না, দুনিয়া তোমাকে ভালোবাসবে না। এই দুনিয়া ছলনাময়, এই দুনিয়া ধোঁকার বাসস্থান, এই জায়গায় এই আসো এই নাই। অতএব দুনিয়ার গোলাম তুমি হইও না। দুনিয়ার গোলাম যারা হয়েছে, দুনিয়া তাদেরকে লাথি মেরেছে, আর দুনিয়াকে যারা লাথি মেরেছে দুনিয়া তাদের গোলাম হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের গোলাম বানানো হয়েছে, তোমরা আখিরাতের আল্লাহর গোলাম হইবা। তুমি আখিরাতের কাজ করবা, দুনিয়ার গোলাম তুমি হইও না। তোমার কিসমতে যতটুক আছে ততটুক তোমার কিসমতে থাকবে। অল্প একটু মেহনত করলে দুনিয়ার যত প্রয়োজন এইটা মিটে যায়। কিন্তু আমাদের অবস্থা হলো, দুনিয়ায় থাকার কারণে দুনিয়ার আকর্ষণ দিলের মধ্যে এমনভাবে পয়দা হয়েছে, আমরা দুনিয়াদার হয়ে যাইতেছি। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এশারি জামাতে হরে শরীক, এখনো জামাতে আছে স্থান। কাজী নজরুল ইসলাম বলেন, আমরা মুসলমান তো এমন মুসলমান, মুসলমান তুম নামে মুসলমান, নাম কা ওয়াস্তে আমরা মুসলমান। ফজর তো ঘুমায় ঘুমায় নষ্ট হয়ে যায়, হেলায় খেলে জোহর আসর চলে যায়। মাগরিবের আজান যখন শুরু হয়ে যায়, ঘুমের প্রস্তুতি আমরা গ্রহণ করতে থাকি। কিন্তু কবি বলেন, এইভাবে তোমার চললে হবে না, কারণ এশার জামাতে এখনো স্থান আছে। অর্থাৎ তোমার জীবন যেই পরিমাণ চলে গেছে, মা মাজা মাজা লাইসা লাহুল কাজা। তোমার পিছনের জিন্দেগি আর যতই মেহনত করো না কেন, চেষ্টা করো না কেন, ফিরে পাইবে না। অতএব এই এশার সময় তোমার যৌবন চলে গেছে, এখন তোমার জামাতে স্থান আছে, অর্থাৎ এখনো তোমার বুঝার সময় আছে। এখনো বুঝিয়া শুনিয়া তুমি নিজের বাসস্থান ছেড়ে, দুনিয়ার গোলামি ছেড়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে যাও। আল্লাহ পাকের ঘরে ঢুকলে
খুশি হন কে বলেন? আল্লাহ। কে খুশি হন? পেয়ারে হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জন্য ইবাদতের স্থান আগে বানিয়েছে। এই ইবাদতের স্থানের মধ্যে আমাদের সময় যত বেশি কাটবে তত আমাদের কিসমত খুলবে। বাসস্থানে যত বেশি সময় লাগাইব আমার কিসমত তত বেশি পড়বে। আখিরাতে স্বাবলম্বী হওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই মসজিদ গড়ে আমাদের সময় বেশি দিতে হবে। মসজিদ আমাদেরকে নির্মাণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মসজিদ নির্মাণ সবাই করতে পারে না। মসজিদ নির্মাণ করে যারা ঈমানদার, যারা পরকালকে বিশ্বাস করে। ঠিক না বেঠিক? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পেয়ারে হাজিরিন, বলছিলাম দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়ার একটা ভালোবাসা, মায়া, মোহাব্বত আমাদের অন্তরে জন্মে গেছে, বাকি মসজিদের মোহাব্বত সকলের অন্তরে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারা এই মসজিদ ঘর নির্মাণ করে, মসজিদকে আবাদ করে, মসজিদে আসা যাওয়া করে, মসজিদের মুহাব্বত অন্তরের মধ্যে রাখে। বুখারী শরীফের মধ্যে আসছে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তলে জায়গা দান করবেন। এর মধ্যে একদল মানুষ আছে, ওয়াকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই সমস্ত মানুষের অন্তরগুলো আল্লাহ পাকের মসজিদের সঙ্গে ঝুলে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ হলো, ফজর পড়েছি আমি, জোহর যেন কাজা না হয়। কয়টা বাজে ঘড়ির মধ্যে? একবার আসমানের সূর্যের দিকে তাকায়, আবার ঘড়ির দিকে তাকায়, আবার কানটা সজাগ রাখে। মুয়াজ্জিন কখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, এই দিকে খেয়াল রাখে সব সময় নামাজের জন্যে। এইটা হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, তার অন্তরটাও মসজিদের সাথে ঝুলে থাকে। আরেকটা অর্থ হলো মসজিদের সাথে ঝুলে থাকার আরেকটা অর্থ হলো, মসজিদটা কেমন আছে? আমার ঘরের জানালা ভালো, দরজা ভালো, বিছানা ভালো, দেয়াল ভালো, টাইলস ভালো, মসজিদটা এরকম ভালো হয়েছে কিনা? মসজিদের মধ্যে কি দরকার? মসজিদের ওযুখানার দরকার, না ইমামের বেতনের দরকার, নাকি মসজিদের পাখার দরকার? মসজিদের কোন জিনিসের দরকার? এই একটা চিন্তা ফিকির যেই মানুষের জেহেনে এবং অন্তরের মধ্যে জাগরুক থাকে, আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তাকে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের ছায়া ছাড়া হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। ওই জায়গায় যদি ছায়ার মধ্যে আমরা থাকতে চাই, তাহলে অন্তরকে ঝুলায় রাখতে হবে কোন দিকে? মসজিদের দিকে। কারণ এই মসজিদ হলো আমার ইবাদতের স্থান। ইবাদতের স্থানের দিকে যখন অন্তর ঝুলে থাকে, ইবাদতের স্বাদ মানুষের লাগে, মুখের মধ্যে মজা লাগে, মনের মধ্যে মজা লাগে, তখন নামাজ পড়ে তার ভালো লাগে, নামাজ পড়তে তার মজা লাগে। আল্লাহু আকবার, যার অন্তরটা মসজিদের সাথে লেগে যায়, ওই মানুষকে মসজিদ থেকে বের করা যায় না। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে দেখা যায় অনেক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা নামাজের মধ্যে যখন দাঁড়ায়, ইন্ডিয়ান পুলিশরা তাদেরকে মারপিট করে, লাথি মারে, ধাক্কা মারে, এরপরও তারা নামাজ ছেড়ে চলে যায় না, আবারও কাতারবন্দি হয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করে। ঠিক না বেঠিক? কারণ হলো আল্লাহু আকবার বলে নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, বাটিরা মধ্যপাড়া আব্দুল রহমান
নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আমার নাম বড়, আমি বড়, এই কথা বলে নামাজ এসে শরীক হয়ে গেছে। এখন তো দেখো তার মুখের মধ্যে গুনাহ আছে, তার নাকের মধ্যে গুনাহ আছে, তার চোখের মধ্যে গুনাহগুলো ঝুলে আছে, হাতে পায়ে গুনাহ ঝুলে আছে। গুনাহ না পাক আব্দুল্লাহ মসজিদ পাক জায়গা, পাঁচ জায়গার মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর বান্দা নামাজ পড়বে, গায়ের মধ্যে গুনাহের নাপাক থাকবে, এটা আমি সইতে পারি না। ও আমার রহমতের ফেরেশতারা, আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে, দেহের মধ্যে একটা গুনাহ থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ পাক বলেন তার চোখ থেকে গুনাহগুলো আলাদা করো, তার কান থেকে গুনাহগুলো আলাদা করো, তার নখ নাক থেকে গুনাহগুলো আলাদা করো, হাত পা অল বডিতে যেখানে ফলের মতো গুনাহগুলো ঝুলে আছে ওই গুনাহগুলো আলাদা করো। আলাদা করে গাঁটুরি বেঁধে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার নামাজরত থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে, গুনাহ যেই যেই অঙ্গের মধ্যে আছে ওই গুনাহগুলো আস্তে আস্তে নামাবে, গাঁটুরি বেঁধে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার নামাজের সালাম ফিরানোর পরে রহমতের ফেরেশতা বলবে, ইয়া রব্বাল আলামিন, আপনার বান্দার, আপনার বান্দির গুনাহ তো আলাদা করেছি, সে তো নামাজ থেকে অবসর হয়ে গেছে, তাহলে কি আমার গাঁঠুরির এই গুনাহ আবার তার নাকে মুখে লাগাই দিব, দেহের মধ্যে ফিট করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারবে। তিনি বলবেন, হে আমার রহমতের ফেরেশতা, আনার রহমান, আনার রহিম, আনাল গফুর, আনাল গফফার, আমি ক্ষমাশীল, আমি ক্ষমাকে ভালোবাসি, আমি দয়ালু, অতিশয় মেহেরবান। এই বান্দা বান্দির নামাজের কারণে, মসজিদে ঢুকার কারণে যেই গুনাহ আমি আলাদা করলাম, ওই গুনাহ যদি আবারও ফিরিয়ে দেই তাদের গায়ের মধ্যে, তাহলে রহমান রহিম নামের ইজ্জত থাকে না। অতএব এই গুনাহগুলো এখন আর তাদের গায়ে ফিরিয়ে দেওয়ার দরকার নাই। তুমি এই গুনাহগুলো নিয়ে জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দাও। আর ডান কাদের ফেরেশতাকে বলা হয়, ও আমার ফেরেশতা, রহমতের ফেরেশতা, আমার আব্দুল্লাহর কাঁধে বসে বসে যেই গুনাহগুলো তোমরা দেখেছিলে, ও বাম কাদের ফেরেশতা, আব্দুল্লাহর কাঁধে বসে বসে যেই গুনাহগুলো খাতায় লিখেছিলে, সবগুলো গুনাহ বরাবর তার আমল নামার মধ্যে সওয়াব দান করো। সুবহানাল্লাহ। এজন্যে মসজিদে আসলে মনে প্রশান্তি জাগে, ঠিক না বেঠিক? আমরা যখন ছোট ছিলাম, একটু ফিল করার চেষ্টা করেন, আমরা যখন ছোট ছিলাম তখন ঈদ করলে, নতুন জামা পাইলে যেই আনন্দ লাগতো, বয়োবৃদ্ধ হওয়ার পরে কি সেটা লাগে? আরো জোরে বলেন, লাগে? কারণ বয়সের একটা কি আছে, প্রভাব আছে। ঠিক তেমনভাবে গুনাহ অবস্থায় আপনি যদি ইবাদত করেন আর সমাজে চলেন, জীবন যাপন করেন, শান্তি পাবেন না, দিলের মধ্যে ভালো লাগবে না। আর যদি গুনাহমুক্ত জীবন যাপন করেন তাহলে অন্তরে শান্তি লাগবে, মনের মধ্যে আনন্দ লাগবে। তার বাস্তব প্রমাণ হলো শিশুকালে আমাদের যেই মজা লাগতো, আনন্দ লাগতো, ওই আনন্দ শত চেষ্টা করেও আমরা এখন ফিল করতে পারি না, ঠিক না বেঠিক? এজন্যে বান্দা যখন মসজিদে আসে, বান্দি যখন মসজিদে আসে, বান্দা পুরুষ তো মসজিদ ঘরে আসবে, বান্দি মহিলা তো তার ঘরের প্রকোষ্ঠের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়বে, এটাই তার জন্য মসজিদ। এই বান্দা বান্দি যখন তার সিজদার জায়গায় চলে যায়, মসজিদ মানে সিজদার জায়গা, এই জায়গায় যখন চলে যায় আর সিজদা যখন সে করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আসতে থাকে। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, কাছে আসো। বান্দা সিজদা করে আল্লাহর দিকে যেতে চায়, সিজদা করলে আল্লাহ বান্দার দিকে আসতে চায়, দুইজন একাকার হয়ে যায়। বান্দা আর আল্লাহ, বান্দি আর আল্লাহ এমন একাকার হয়ে যায়, তখন আল্লাহর মাঝে বান্দির মাঝে কোনো ব্যবধান থাকে না। আল্লাহু আকবার। বান্দা বান্দি যখন নামাজের মধ্যে যেই কথাগুলো বলতে থাকে, প্রত্যেক কথার বিনিময় আল্লাহ পাক তার কুদরতি জবান থেকে উত্তর দিতে থাকেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা মুফাসসির লেখেন,
আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদু বলে সমস্ত প্রশংসা, আল্লাহ পাক পাশে থেকে বলেন লিমানিল হামদু, কার জন্যে প্রশংসা? বান্দা বলে রব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্যে প্রশংসা। আল্লাহ বলেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? কে রব্বুল আলামিন? উভয় জগতের প্রতিপালক কে? তিনি বলেন আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু অতিশয় মেহেরবান। তখন আল্লাহ পাক আবার বলেন মানির রহমানু মানির রহিমু। এইভাবে সূরা ফাতিহা হয়ে যত আয়াত এবং সূরা তেলাওয়াত করে বান্দা বান্দি নামাজের মধ্যে, যদিও কর্ণকুহুরে শোনে না, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এরকমভাবে জবাব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? দেখেন, আপনার সাথে আমি যদি কথা বলতে যাই, আপনি একজন দ্বারা আমার সাথে কথা বলবেন, আমি কিন্তু একই মাইক দিয়ে আপনাদের সকলের সঙ্গে কথা বলতে পারতেছি। দুনিয়ায় যদি বক্তা একটি মাইক দিয়ে, দুইটা মাউথ দিয়ে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কথা বলতে পারে, তাহলে আল্লাহ কেন বলতে পারবেন না কদেরা কুদরত্তু দারি হারছে কাহি আকুনি, কদেরা কুদরত্তু দারি হারছে কাহি আকুনি, মুর্দারা জাহাম তো বক্সি জিন্দারা ভেজা কুনি। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তি আমার, আমি আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক। অতএব তোমাদের সকলের সূরার সাথে, সকলের নামাজের কালামের সাথে, কোরআনুর তেলাওয়াতের সাথে আমি জবাব দিতে পারি। পারেন কি পারেন না? অতএব মসজিদে আসেন, মসজিদে সময় লাগান, মসজিদ ঝাড়ু দেন, মসজিদ মুছে রাখেন, মসজিদ পরিষ্কার করেন, মসজিদের প্রয়োজন মিটান। এটা আপনার জন্য আখিরাতের জরিয়া হয়ে থাকবে। মসজিদের সঙ্গে যখন আপনার সময় লাগবে, আপনার অর্থ লাগবে, আপনার শ্রম লাগবে, আপনার মেধা লাগবে, আপনার পরিশ্রম লাগবে, আল্লাহ পাক আপনার কিসমত খুলে দিবে। সেজন্যে নিচের বাসস্থানের তুলনায় মসজিদের যে ইবাদতের স্থান, এটা বেশি সুন্দর হওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আমার ঘর যেমনই থাকুক, এটা আমার ঘর, কিন্তু মসজিদ ঘর কি আমার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। এই মিয়া আমার দেশের প্রধানমন্ত্রী তার বাসস্থানটা কি সুন্দর বানায়, কারণ সবাই একটা নজর থাকে প্রধানমন্ত্রীর বাসস্থান। ওই বাসস্থানের কোনো কিছু অভাব থাকে না। আলাদা মাছের চাষ হয়, আলাদা মুরগের চাষ হয়, আলাদা গরুর চাষ হয়। এমন কোনো দুনিয়ার কাজ নাই, প্রয়োজন নাই যেটা তার বাসস্থানে নাই, যেটা তার গণভবনে নাই, যেটা তার জায়গায় নাই। যদি তার দুনিয়ার বাদশা হওয়ার কারণে তার ঘরটা এত কিছু সম্বলিত হইতে পারে, এত কিছু তার দরকার হইতে পারে, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি রাজাধিরাজ, যার রাজত্বের কোনো তুলনা হয় না, তার ঘরটা কেমন সুন্দর হওয়ার দরকার, এটা আমাদের ফিল করার দরকার। আমার ঘরের বিছানাটা ভালো, মসজিদের কার্পেটটা কিন্তু ভালো না। আমার ঘরের পাখাটা সুন্দর, মসজিদের পাখা সুন্দর না। আমার ঘরের মধ্যে এসি চলে, মসজিদে কিন্তু এসি নাই। এমন দেখা যায় জীর্ণ শীর্ণ অনেক মসজিদ, আপনাদেরটার কথা আমি বলছি না। দেখা যায় মসজিদটা জীর্ণ শীর্ণ থাকে, মসজিদের দিকে মানুষের মনোনিবেশ হয় না। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ, মসজিদ তো সুন্দর, আরো সুন্দর করবেন, বাকি মসজিদের একটা ফোরকানিয়া ঘরের দরকার। ফোরকানিয়া ঘর মানে কোরআনিয়া ঘর। কোরআনের নাম অনেক আছে, একটা হলো কোরআন, আরেকটা হলো ফুরকান। সূরাতুল ফুরকান আছে, ফোরকানিয়া কোরআনিয়া ঘর, এটা আরো বেশি দরকার। এই খেয়াল করে শুনেন, একটা ফুরকানিয়া ঘরের মধ্যে মানুষের ঈমান মজবুত করা হয়। ফুরকানিয়া ঘরের মধ্যে মানুষকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়। ঈমান, আকীদা, আমল, আখলাক ফুরকানিয়া ঘরের মধ্যে শেখানো হয়। ওই ফুরকানিয়া আর কোরআনিয়া ঘর মাদ্রাসা যদি থাকে তাহলে মসজিদ আবাদ হবে। ধরে নেন কথার কথা, এ এলাকায় একটা মসজিদও নাই, কথার কথা বলছি, একটা মসজিদও নাই, বাকি একটা ফুরকানিয়া ঘর আছে, একটা মাদ্রাসা আছে, যেখানে সকাল বিকাল কোরআনের তালিম দেওয়া হয়। তাহলে এই ঘর থেকে একজন আলেম হয়ে
একজন হাফেজ হয়ে, একজন মাওলানা হয়ে সে হাজারো মসজিদ নির্মাণ করতে পারবে, ঠিক না ঠিক? কিন্তু মসজিদ আছে সব, ফোরকানিয়া ঘর নাই, মাদ্রাসা নাই, বিদ্যালয় নাই, কোরআনের শিক্ষা নাই, ইমাম হবে বলেন? ইমাম না হলে মুসল্লি হবে? ইমামও হবে না, মুসল্লিও হবে না। এজন্য এক সাধক আর গবেষক বলেছিলেন, যদি পৃথিবীর জমিনে 50 বছরের জন্য যদি কোনো এলাকার মধ্যে একটা মসজিদও না থাকে, বাকি একটা কোরআনের ঘর থাকে, তাহলে হাজারো মসজিদ বানানো সম্ভব। আর যদি মসজিদ থাকে 50টা, কোরআনের ঘর নাই একটাও, তাহলে সমস্ত মসজিদগুলো আবাদ নয়, বরং এইটা নষ্ট হয়ে যাবে। কারণ সেখানে সহি তেলাওয়াত থাকবে না, সেখানে সহি আমল থাকবে না, সহি আকীদা থাকবে না, ঈমান অটুট মজবুত হবে না। এজন্য আপনাদের এলাকায় মসজিদের পাশাপাশি একটা ফোরকানিয়া ঘরের দরকার আছে না নাই? ফোরকানিয়া ঘর যেখানে ফুরকান আর কোরআন শিক্ষা দেওয়া হবে, ঈমান ও আমল শিক্ষা দেওয়া হবে। ঈমান আর আমল হলো মানুষের মূল পুঁজি। ঈমান আর আমল হলো মানুষের মূল পুঁজি। পয়গম্বর বলেন, আউয়ালুল ফারাইজু আল ঈমান, সর্বপ্রথম ফরজ হলো মানুষের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতে আবার আমরা পুনরুত্থিত হব, এই বিশ্বাস। এগুলো জন্ম নেয়, এগুলো শিক্ষা হয় কোন জায়গায়? মাদ্রাসায়, ফোরকানিয়ায়। এজন্যে পাশাপাশি ফোরকানিয়া মাদ্রাসা নির্মাণ করার জন্য আপনাদের দরকার, এই ফোরকানিয়া মাদ্রাসায় আপনারাও পড়বেন। পেয়ারে হাজিরিন, আমরা শিক্ষাটাকে এত লো লেভেলে নামায় ফেলছি, আমরা দিনের শিক্ষাটা একদম শিখি না। বেয়াদবি মাফ করবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় মোহাব্বত যদি কারোর সাথে হয়, চলাফেরা করতে গিয়ে দুই এক সময় তারা আমাদেরকে সূরা কালাম শিখায়, শোনায়, তো শুনলে দেখা যায় ৬০-৭০ বছর হয়ে গেছে, এখনো সূরায়ে ফাতিহাটাই শুদ্ধ হয় নাই। তার কারণ হলো তিনি ফোরকানিয়া যান নাই, মাদ্রাসায় যান নাই, আর আলেম ওলামার সাথে থাকেন নাই। এজন্য ফোরকানিয়া মাদ্রাসার দরকার। মাদ্রাসা, এই ফোরকানিয়া ঘর নির্মাণ করলে আপনার নিজের ঈমান শুদ্ধ হবে। অনেকে বলবেন যে হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি, এখন শরম লাগে। না, শরমের কোনো বিষয় নাই। আমাদের ঈমান হতে হবে, আমল হতে হবে সাহাবীদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো যারা পরিপূর্ণ ঈমানদার ছিল, সাহাবায়ে কেরাম। কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, নাস বলতে এখানে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরাম অনেকেই তো বয়োবৃদ্ধ হয়ে মুসলমান হয়েছেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ৩০০ বছর হায়াত হওয়ার পরে তিনি মুসলমান হয়েছেন। এরপরে তিনি কোরআন শিখেছেন, আমল শিখেছেন, ফোরকানিয়া আসহাবে সুফফা নামক মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীন ও ঈমানকে পরিপূর্ণ করেছেন। এই জন্য পয়গম্বর বলেন, শিক্ষার কোনো বয়স নাই। মিনাল মাহদি ইলাল লাহদি, তোমার মায়ের দোলনা থেকে, কোল থেকে নিয়ে একদম কবরের বিছানার আগ পর্যন্ত তোমার জন্য হলো শিক্ষালয়। দুনিয়াটা তোমার জন্য শিক্ষালয়। এই দুনিয়ায় তোমার হায়াত যতদিন আছে ততদিনই তুমি শিখতে পারো। বরঞ্চ ছোট বয়সের মানুষের তুলনায় যারা বয়োবৃদ্ধ, যারা বয়স্ক, তারা শিখলে সওয়াব হয় বেশি। পয়গম্বর বলেন, যারা নাকি ছোটকালে শিখতে পারে নাই, তারা শিখছে বয়স হলে। তো আল্লাহর পয়গম্বর বলেন, বয়স হওয়ার পরে কোরআন শিখছে, হাদিস শিখছে, আমল শিখছে, এটা মেহনত করেছে, বয়োবৃদ্ধ মানুষের কষ্ট ডাবল হয়েছে। এজন্যে শিখতে শিখতে যদি সে মারা যায়, পয়গম্বর বলেন, ফামাতা মাতা শহীদান, সে মৃত্যুবরণ করলো তো আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বয়স্করা পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অনেক লাভ। কি লাভ? শহীদের মর্যাদা। আল্লাহু আকবার। একটু নিজের চিন্তা নিজে করে দেখেন, এই মুহূর্তে যদি আজান আসে জিহাদের জন্য, যে এই মুহূর্তে দ্বীনের জন্য জিহাদ করতে হবে, তাহলে আমরা কয়জন পারবো সরাসরি জিহাদে অংশগ্রহণ করে শহীদ হওয়ার জন্য? কয়জনের পক্ষে সম্ভব? এটা সম্ভব নয় অনেকের পক্ষে। বাকি আমরা যদি দ্বীনের এই শিক্ষার মধ্যে
রত থাকি, ব্যস্ত থাকি, এভাবেই যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন শিক্ষারত অবস্থায় দ্বীনের শিক্ষা শিখতে শিখতে মারা যাওয়ার কারণে তুমি রণাঙ্গনে গিয়ে যুদ্ধ জিহাদ করে শহীদ না হলেও তুমি আরামের বিছানায় ঘুমিয়ে তুমি মৃত্যুবরণ করেছ, তো আল্লাহ পাক এই আরামের মৃত্যুটাকেও শাহাদতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফুরকানিয়া গড় তৈরি করে সর্বপ্রথম আমরা যারা এখনো বয়স্ক আছি আমরা পড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর পয়গম্বর দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বলেছেন, শোনো আবু হুরায়রা, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি নৌজওয়ান হয়ে গেছো, আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হইতেছ, তুমি শিক্ষা ছাড়িও না, শিখতে থাকো, শিখাইতে থাকো, শিখতে থাকো, শিখাইতে থাকো। এইভাবে তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার আত্মীয় স্বজন রিলেটিভ যখন তোমাকে দাফন করবে, তোমার কবর হয়ে যাবে, কবরস্থ হওয়ার পরে ইউজারু কবরুকা, তোমার এই কবরকে জিয়ারত করবে, কামা ইউজারুল বাইতুল আতিক, যেমনি ভাবে বাইতুল আতিক বাইতুল্লাহ শরীফ ওয়াফ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা তুমি দিন শিখো, শিখাইতে থাকো, এইভাবে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমাকে দাফন করার পরে তোমার কবরকে রহমতের ফেরেশতারা তওয়াফ করতে থাকবে, প্রদক্ষিণ করতে থাকবে, যেমনি ভাবে দুনিয়ার মানুষেরা গুনাহ মোচনের জন্য বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি স্বাভাবিক কথা মনে করেন? আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত অবস্থায় মারা যাবেন, আপনার কবরকে তওয়াফ করবে কে? রহমতের ফেরেশতারা। এজন্য শিক্ষার কোনো বয়স নাই। বাকি আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার নাতি আছে, নাতনি আছে, আমার ভাই আছে, বোন আছে, তারা ছোট আছে, তারা ফুরকানিয়ায় আসবে। যারা মাদ্রাসায় ভর্তি হয়ে পড়তে পারে তারা তো পড়বে। এজন্য আমাদের কাউসার সাহেবের মাদ্রাসা আছে, ওই জায়গায় জাকারিয়া সাহেবের মাদ্রাসা আছে, আরো কত মানুষের মাদ্রাসা আছে, ওইটা ফুল টাইম দিয়ে তারা ওখানে পড়বে। বাকি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? সবাই যদি আমার মতো বক্তা হয়, শ্রোতা হবে কে? সবাই যদি আমার মতো ইমাম হয়, তাহলে মুসল্লি হবে কে? সবাই যদি আমার মতো 24 ঘন্টা কোরআন হাদিস পড়ে নিয়ে থাকে, তাহলে কৃষি কাজটা করবে কে? অফিস আদালত চালাবে কে? ডাক্তারি করবে কে? এজন্য ইসলাম বলে নাই তুমি সবাই মিলে শুধু দিন নিয়ে পড়ে থাকো, বরং দিনও শিখো, দুনিয়াও শিখো। অতএব ফরজ ইবাদত যতটুকু আছে, ফরজ আমল যতটুকু আছে, অতটুকু শিখবে। তারা পার্ট টাইমে আসে, যারা স্কুলে পড়তেছে তারা সকালে বা বিকালে ফুরকানিয়া আসবে, তারা দিন শিখবে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে, বাইরে গিয়ে এমফিল করে আসবে, বড় বড় ডিগ্রি করে নিয়ে আসবে, তারপরও তাদের ঈমান নষ্ট হবে না। কারণ বাজু তেরে তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, বাজু তেরে তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, ইসলাম তেরে দিন হ্যায় তু মুস্তাফা ভি হ্যায়। দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে সে যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ঈমান তার হারা হবে না, ঈমান চলে যাবে না। কারণ তার ঈমান তৌহিদের শিক্ষা ফুরকানিয়া মাদ্রাসা থেকে সকালে বিকালে পেয়েছে, তৌহিদের শিক্ষার উপরে ইবাদত বন্দিগির মধ্যে আছে। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সে দুনিয়ার কাজ কারবার করবে। দুনিয়ার কাজ কারবার করার জন্য বাধা দেওয়া হয় নাই, বাকি কাজগুলো যেন ইসলাম বহির্ভূত না হয় সেইটা বলা হয়েছে। এজন্য ফুরকানিয়া মাদ্রাসা তৈরি করার জন্য আসমান থেকে আল্লাহ সরাসরি এসে তৈরি করে দিবেন না, বরঞ্চ বাইতুল্লাহ তৈরি করে বাইতুল্লাহর পাশে কোরআনের তালিম দিয়ে, আসমানি কিতাবের তালিম দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তোমার মসজিদের পাশে মাদ্রাসা থাকবে, মাদ্রাসার সঙ্গে মসজিদ থাকবে, তাহলে দ্বীনের আলোচনা হবে, দ্বীন শিক্ষা হবে। এইটা আল্লাহ করে দেখাইছেন বাইতুল্লাহ, আমরা নিজেরা এই জমিনের মধ্যে করে দেখাই দিব আল্লাহকে। আল্লাহ দেখাইছেন আমাদেরকে, আমরা দেখাইব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে করে দেখাইব। আল্লাহ পাক সরাসরি করে দিবেন না। হ্যাঁ, আল্লাহ করলে করতে পারেন, বাকি আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আমি যেরকম ভাবে বাইতুল্লাহ তৈরি করেছি, বাইতুল্লাহর চতুর্পাশে নবীরা বসে বসে আসমানি গ্রন্থ তিলাওয়াত করত, আমার বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন। তোমরাও মসজিদ তৈরি করো, এর পাশে ফুরকানিয়া মাদ্রাসা করো, ছোট্ট মাদ্রাসার মধ্যে বসে বসে তোমাদের শিশুরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আল্লাহ খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
এই জায়গার মধ্যে কিছু জায়গার দরকার। জায়গা তো মনে হয় আগেই আছে, জায়গা আছে। এখন এই ঘর নির্মাণ করার জন্য কিছু ইট পাটকেলের দরকার, কিছু রড সিমেন্টের দরকার, কিছু টিনের দরকার, কিছু টাকা পয়সার দরকার। ঠিক না বেঠিক? দিনের রাস্তায় দান করলে ঠকবেন না। একটা হাদিস বলি আমি আপনাদের সামনে, পয়গম্বরের কথা। আমরা তো এগুলো বিভিন্ন জায়গা থেকে যুক্তি দিয়ে কোরআন হাদিস থেকে বলি, বাকি আল্লাহর পয়গম্বর সরাসরি কি বলেছেন এটা শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, আস-সখিয়ু হাবিবুল্লাহ, আস-সখিয়ু হাবিবুল্লাহ। যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ঈদগায় দান করে, খানকায় দান করে, জনকল্যাণমূলক জায়গায় দান করে, মানবতার জন্য দান করে, তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আস-সখিয়ু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার, ওয়াল বাখিলু করিবুম মিনান নার, করিবুম মিনান নার। বখিল হলো জাহান্নামের কাছে থাকে, আর সখী যারা দানশীল তারা হলো জান্নাতের কাছে থাকে। দানশীল কোথায় থাকে? জান্নাতের কাছে থাকে, আল্লাহর কাছে থাকে। দানশীলের সঙ্গে কে আছেন? আল্লাহ। কারণ আল্লাহু ইউতি, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক এমন এক দাতা যিনি দিতেই থাকেন, দিতেই থাকেন, দেওয়াই তার গুণ। তিনি কারোর কাছ থেকে নেন না, তিনি কারোর কাছ থেকে নেন না, তিনি শুধু দিয়েই থাকেন। এই দেওয়ার গুণটা কার বলেন? আল্লাহর। দেওয়ার গুণ কার? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবার দাতা, সবচাইতে বড় দাতা। আল্লাহ দুনিয়া দিয়েছেন, আসমান দিয়েছেন, মানব দিয়েছেন, দানব দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক হলেন মহান দাতা। এই দেওয়ার গুণ যদি আমার আপনার মধ্যে আসে, আল্লাহর একটা গুণের সাথে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণের মাধ্যমে রাজি আর খুশি হয়ে যান। আল্লাহকে রাজি খুশি করতে চান কে কে? হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, নারে তাকবীর। এই মুহূর্তে আল্লাহকে খুশি করার বিষয় হলো আমরা আল্লাহর ঘরের সাথে আল্লাহর কোরআনের ঘর তৈরি করব, মাদ্রাসার জন্য দান করা। এটা হলো এই মুহূর্তের আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ ধন দিয়েছেন আমাকে, ধন দিয়েছেন আপনাকে, আল্লাহ আমাদেরকে ধনে ধনী করেছেন। যতটুকুনি দিয়েছেন ততটুকুনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাকে আল্লাহ মুখ দিয়েছেন, মুখের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাকে দেহ দিয়েছেন, দেহের মাধ্যমে ইবাদত করে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাকে ধন দিয়েছেন, আল্লাহ পাকের রাস্তায় দান করে আমরা ইবাদত প্রশংসা করব। এক একটা জিনিসের এক এক ধরনের ইবাদত, এক এক ধরনের প্রশংসা। ধনী ব্যক্তিরা যদি দান না করে, যত বড় ধনী হোক না কেন, ধন কিন্তু তাকে কোনোদিন পাহারা দিবে না। নাকি ধন পাহারা দিবে বলেন? ধন থেকে যাবে, এই বাড়ি গাড়ি সব কিছু থেকে যাবে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আল্লাহ যদি আমার রব হয়ে থাকেন, রব আমাকে বলছেন এই তোমার সম্পদ থেকে আমার রাস্তায় দান করো। সূরা আনফালের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দান করে আল্লাহর রাস্তায় তারা হলো হক্কানি মুমিন, হক্কানি ইমানদার, খাঁটি ইমানদার, নির্ভেজাল ইমানদার। আল্লাহর রাস্তায় দান করলে ধন কমে না, কিন্তু ধনের ব্যাপারে আমি যতই কার্পণ্যতা করি না কেন, কার্পণ্যতা করে আমি দান যদি না করি, আমার ফরজ যাকাত যদি আমি আদায় না করি, আমার সদাকা যদি আমি না দেই, নফল দান সদকা আমি যদি না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাইবেন। আর যদি আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহর ঘরের মধ্যে আমরা
দান খয়রাত করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাইবেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ খুশি হয়ে যাইবেন। সাহাবায়ে কেরাম দেদারসে দান করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ আপনার বান্দারা আমার উম্মত উম্মতিরা আমার কথায় আপনার দ্বীনের জন্য দান করতেছে, আপনি কি দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি गर कोई बंदा करे एक के बदले में उसको 10 मिले। আল্লাহ পাক বললেন হে বন্ধু মুহাম্মদ আপনি আপনার উম্মত উম্মতিকে বলে দেন, আমার বান্দা বান্দিকে বলে দেন, তারা যদি একটা জিনিস আমার রাস্তায় দান করে, একটা টাকা দান করে, তাহলে আমি আল্লাহ একের বদলায় তাকে 10 টাকার সওয়াব দান করব। 1 টাকায় কয় টাকার সওয়াব? জোরে বলেন 1 টাকায় কয় টাকার সওয়াব? আল্লাহর নবী খুশি হতে পারলেন না, তিনি দোয়া করলেন আল্লাহুম্মা জিদলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি আরো বাড়িয়ে দেন। 1 টাকায় 10 টাকার সওয়াব দিবেন? হ্যাঁ, 1 মসজিদে 10 মসজিদের সওয়াব, 1 ফুরকানিয়ায় 10 ফুরকানিয়ার সওয়াব, এটা আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা জিদলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সওয়াবের গুণ আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন হে বন্ধু ইলা সাবঈ মিয়াতি দিফিন, আপনার কোন বান্দা আমার কোন বান্দা বান্দি আপনার কোন উম্মত উম্মতি যদি একটা নেকের কাজ করে তাহলে এককে আমি লম্বা করতে 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 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহুম্মা জিদলি উম্মতি, আয় আল্লাহ আপনি আবার উম্মতকে 700 গুণ দিবেন, এতে আমি সন্তুষ্ট নই। আপনি আপনার বান্দা বান্দিদেরকে আপনি আমার উম্মত উম্মতিকে সওয়াবের গুণ আরো বেশি বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর দোয়া বিফলে যায় না। আল্লাহর পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করছেন কবুল সাথে সাথে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার বন্ধু আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতিকে জানায় দেন, আপনার কোন উম্মত উম্মতি আমার বান্দা বান্দি যদি একটা নেক কাজ করে তাহলে তার সওয়াবের গুণ 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 700 নয়, বরং বিগয়রি হিসাব, হিসাব কিতাব ছাড়া আমি তাকে দান করব। আল্লাহর পয়গম্বরকে বলছেন হে আমার বান্দা হাবিব, হে আমার বন্ধু আপনার উম্মত আপনার উম্মতি গুনলে আর কত গুনবে? 1 থেকে 100 পর্যন্ত গুনবে, 100 থেকে 1000 গুনবে, 1000 থেকে 1 লাখ গুনবে, 1 লাখ থেকে 1 কোটি গুনবে, 1 কোটি থেকে 1 বিলিয়ন, 1 বিলিয়ন থেকে 1 মিলিয়ন, 1 মিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন, এভাবে গুনতে গুনতে এক সময় তার গণনা শেষ হয়ে যাবে। অতএব এভাবে কথা লম্বা করার দরকার নাই। একই সাথে বলে দিলাম কেউ যদি আমি আল্লাহর মুহাব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো একটা নেক কাজ করবে, এটা দান হোক, সদকা হোক, জাকাত হোক, হজ হোক, এইটা সিজদা হোক, নামাজ হোক, যে কোনো নেক কাজ যদি কোনো বান্দা বান্দি এই উম্মতের মধ্যে করে তাহলে মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন নয়, বিগয়রি হিসাব, হিসাব কিতাব ছাড়া আমার আল্লাহ আপনাকে আমাকে সওয়াব দান করবেন। খুশি না বেজার? দান করে না না করে? দান করে না না করে? দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয়ে বাড়ি। দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয়ে বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাত হয় তার ঘর বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাত হয় তার ঘর বাড়ি। আমিন বলেন।